প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীতে থাকে বীরত্ব ও সাহসিকতার আগুন, জাতিকে জাগিয়ে তোলার তুমুল বাসনা। আর আমাদের এই জাতীয় সঙ্গীত শুনলেই একটা জাতিকে যুগের পর যুগ কতটা নির্লিপ্তভাবে অসহায় করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে তা স্পষ্ট হয়ে যায়। যে জাতি তার স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছে, সেই জাতির জাতীয় সঙ্গীতের মধ্যে খালবিল না থেকে থাকবে রক্তদানের অসীম সাহসিকতার অনবদ্য ইতিহাস। যেই গান বঙ্গভঙ্গ বিরোধী চেতনায় রচিত এবং যেই গান বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, স্বাধীনতার অস্তিত্বকে স্বীকার করে না, যেই গানে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই, সেই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কি করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে। সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতটাকে সংস্কার করতে চায় বাংলাদেশের অধিকাংশ মানুষ। তো প্রিয় দর্শক, এই জাতীয় সঙ্গীতের ভিতরে কোন কোন জিনিস রয়েছে যেটার কারণে আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষই চাচ্ছে যে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। এর খারাপ দিক কি কি আছে প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলো তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটা আপনারা দেখেন, অবশ্যই কিছু হলেও উপকৃত হতে পারবেন এবং সেই কারণগুলো আপনারা জানতে পারবেন। এই জন্য আমি আপনাকে বলবো আজকের ভিডিওটা শেয়ার করে দেন, প্রত্যেকটা মানুষকে জানানোর সুযোগ করে দেন। প্রিয় দর্শক, চলুন আমরা শুরুতেই বাংলাদেশ জাতীয় সঙ্গীত সংস্কার কেন করতে হবে সেই কারণগুলো বিস্তারিত উল্লেখ করার চেষ্টা করতেছি। এক নম্বর কথা, যেই গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই, সেই গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত, সেই গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কি করে? যেই গীতে মানুষের ঘুম আসে, সেই গীত বাংলাদেশের মানুষকে জাগাবে কি করে? যেই গীত স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, সেই গীত স্বৈরতন্ত্র মুক্ত দেশের জাতীয় সঙ্গীত হয় কি করে? প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীতে থাকে বীরত্ব ও সাহসিকতার আগুন, জাতিকে জাগিয়ে তোলার তুমুল বাসনা। আর আমাদের এই জাতীয় সঙ্গীত শুনলেই একটা জাতিকে যুগের পর যুগ কতটা নির্লিপ্তভাবে অসহায় করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে তা স্পষ্ট হয়ে যায়। যে জাতি তার স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছে, সেই জাতির জাতীয় সঙ্গীতের মধ্যে খালবিল না থেকে থাকবে রক্তদানের অসীম সাহসিকতার অনবদ্য ইতিহাস। যেই গান বঙ্গভঙ্গ বিরোধী চেতনায় রচিত এবং যেই গান বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, স্বাধীনতার অস্তিত্বকে স্বীকার করে না, যেই গানে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই, সেই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কি করে? অন্য দেশের কবির লেখা জাতীয় সঙ্গীত মানে পরাধীনতা। রবীন্দ্রনাথ তো বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়ার ক্ষেত্রেও বিরোধিতা করেছিলেন। তাহলে কেন বাংলাদেশের মানুষ তার লেখা জাতীয় সঙ্গীত গাইবে? এটা নিয়ে সিরিয়াস আলাপ তুলুন, নেরেটিভ কাউন্টার নেরেটিভ তৈরি করুন, রবীন্দ্র চেতনার কবর দেওয়া উচিত। ভারতের জাতীয় কবির লেখা গান কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে? আমরা কি এতটাই মূর্খ কাঙ্গাল যে আমাদের জাতীয় সঙ্গীত লেখার মতো কোনো কবি আমরা জন্ম দিতে পারিনি? যেই গানে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই, সেই গান কি করে আমাদের জাতীয় সঙ্গীত হয়? বাংলা তো ভারতের একটি প্রদেশ আর বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই গান কি আমাদের দেশকে অখণ্ড ভারতের অংশ বুঝায় না? বাংলাদেশ স্বাধীন হওয়ার ৬৬ বছর আগে ভিন্ন প্রেক্ষাপটে ভিনদেশী এক ঠাকুরের লেখা গান কি করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? যেই বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলাদেশের জন্ম, সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা গান কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে? যেই গানে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বয়ান নেই, লাখ লাখ শহীদের আত্মত্যাগের কথা নেই, ধর্ষিতা মেয়ের কষ্ট নেই, সেই গান কি করে আমাদের জাতীয় সঙ্গীত হয়? যেই গানের লেখকের বাংলাদেশের জন্মে অবদান নেই, বাংলাদেশের নাগরিকত্ব নেই, বরং নানা ইস্যুতে পূর্ববঙ্গের অবহেলিত মুসলিম জনগোষ্ঠীর উপর দাদাগিরির ইতিহাস রয়েছে, প্রজাদের চষে খাবার ইতিহাস আছে, তার লেখা কোনো গান কি করে আমাদের জাতীয় সঙ্গীত হয়? অতএব বাংলাদেশের চরিত্র, আদর্শ, ইতিহাস, ঐতিহ্যের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর নামক এক বিদেশি কবির এই সঙ্গীত কতটুকু যায় তা অবশ্যই ভাবা দরকার। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইতি কথা। রবি ঠাকুরের জন্ম 1861 সালে, মৃত্যু 1941 সালে, আর বাংলাদেশের জন্ম 1971 সালে। রবি ঠাকুর নিজেও জানেননি 71 সালে বাংলাদেশ নামক একটা দেশ হবে। তাহলে রবি ঠাকুর এই সঙ্গীত কাকে নিয়ে লিখলো? সে লিখেছে তার রঙ্গমাতাকে নিয়ে, বট গাছ নিয়ে, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো নিয়ে, আর লিখেছে দেবীর চরণে মাথা পাতা নিয়ে, দেবী প্রতিমার ধুলো মাথায় দেওয়া নিয়ে। তারপরেও একদল বুদ্ধিজীবী বলবে রবি ঠাকুর নাকি এটা বাংলাদেশকে নিয়ে লিখছে। অথচ রবি ঠাকুর পৈতৃক সূত্রে পাওয়া পতিতা পল্লীগুলোর ইতিহাস কেউ জানে না। 1941 সালে মারা যাওয়া রবি ঠাকুরের গান যোগ করা হলো 71 সালে জন্ম নেওয়া একটা দেশের জাতীয় সঙ্গীত হিসেবে। রবি ঠাকুর 1905 সালের বমিকে খিচুড়ি বলে খাওয়ানো হচ্ছে 71 সাল থেকে। নির্বুদ্ধগুলো এখনো ঠাকুরের চাটা অফ দিচ্ছে না। নির্লজ্জতারও একটা সীমা আছে।
বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই গানটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গানটি লিখেছেন যেখানে তিনি তার কালীমাতার বিচ্ছেদ মেনে নিতে পারেননি। সন্ধ্যায় মোমবাতি জ্বালানো, মায়ের পায়ে মাথা ঠেকানো হিন্দুদের কাজ, কোনো মুসলমানের কাজ নয়। প্রিয় দর্শক, এই ভিডিওটাই আপনাদেরকে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন সংস্কার করা দরকার, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা দরকার। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে আরো রয়েছে যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। একটা মানুষের কখনো আকাশও হতে পারে না, বাতাসও হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের, তার মধ্যে যা আছে সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের। অতএব চিরদিন তোমার আকাশ তোমার বাতাস বলে এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর একটি শিরকি কাজ করেছে, যেটা মুসলমানরা কখনোই করতে পারবে না। এবং আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু বলে গিয়েছেন যে এই জাতীয় সঙ্গীত হচ্ছে একটা গান, আর এই গান আমাদের মাদ্রাসায় কখনোই পাঠ করা হবে না। এবং আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ তিনি কিন্তু বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিতর্কিত বিষয়ে জড়াবেন না, অর্থাৎ জাতীয় সঙ্গীত পরিবর্তনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাহায্য সহযোগিতা করবেন না। নবনির্বাচিত নতুন নির্বাচনে গিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই একমাত্র বিবেচনা করবে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার কি না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। সত্য কথা অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত। আসসালামু আলাইকুম।